আসসালামু আলাইকুম। একটা ভয় কি প্রায় মনের মধ্যে ঘুরপাক খায় যে বছরের পর বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি শেষে দেশে ফিরতে হবে একদম খালি হাতে। দেখুন, এই চিন্তাটা কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়ের। কিন্তু বিশ্বাস করুন, আপনার ভবিষ্যৎ এমন হতে হবে তার কোনো মানে নেই। এই কথাটা কেমন? খুব চেনা চেনা লাগছে, তাই না? এটা আসলে হাজারো প্রবাসীর এক কমন গল্প। কিন্তু এটা আপনার গল্প হতে হবে না। যদি আজ থেকে একটা ঠিকঠাক প্ল্যান ফলো করা যায়, তাহলে আগামী ৩টে বছরই কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একদম ঠিক। বছরের পর বছর খেটেও যদি সেভিংসের খাতাটা খালিই থাকে, তাহলে বুঝতে হবে সমস্যাটা আসলে ইনকামে না, সমস্যাটা হলো প্ল্যানিংয়ের অভাবে। চলুন, এই প্ল্যানিংয়ের অভাবটাকেই আজকে আমরা একসাথে সমাধান করি একটা পরিষ্কার ৩ বছরের রোডম্যাপ দিয়ে। ওকে, তো চলুন একটু গভীরে যাওয়া যাক। সবার আগে আমাদের বুঝতে হবে টাকাটা ঠিক কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ সমস্যাটা যদি একবার ধরতে পারা যায় তাহলেই তো সমাধান করা যাবে, তাই না? আসুন দেখি কোন কোন লুকানো ফাঁদ আমাদের কষ্টের টাকাগুলো কেড়ে নিচ্ছে। এই চার্টটা একটু ভালো করে দেখুন। আমাদের আয়ের একটা বিরাট অংশ, মানে প্রায় ৭০% চলে যায় দেশে ফ্যামিলির কাছে টাকা পাঠাতে, আর প্রায় ২৫% মতো খরচ হয় নিজের থাকা খাওয়ার পেছনে। কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় হলো ওই যে ৪%, যেটাকে বলা যেতে পারে ইনভিজিবল বা অদৃশ্য খরচ। আর সেভিংস ভাবা যায় মাত্র ১%। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য খরচটা আসলে কি? ধরুন মাসে বন্ধুদের সাথে একটু আড্ডা বা ছোটখাটো কিছু কেনাকাটায় যদি মাত্র ২০০ দিরহাম বা রিয়ালও খরচ হয়, তাহলে ৩ বছরে সেই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় জানেন? প্রায় ৮০,০০০ টাকা। একবার শুধু ভাবুন, এই টাকাটা দিয়ে দেশে কত ভালো কিছু করা যেত। এই যে অদৃশ্য খরচ, এর পেছনে আসলে ৩টে বড় ফাঁদ কাজ করে। প্রথমটা হলো সেন্ডিং ট্র্যাপ, মানে যা ইনকাম করছি তার প্রায় পুরোটাই দেশে পাঠিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা হলো আত্মীয় স্বজনের চাপ, মানে কেউ হয়তো একটা দামি কিছু কিনে দিতে বলল, আর আপনি লজ্জা বা সম্পর্কের খাতিরে না বলতে পারলেন না। আর সবশেষে হলো ইমোশনাল খরচ, মনটা একটু খারাপ, ব্যাস বেশি খরচ করে ফেললেন। এই ফাঁদগুলোই কিন্তু সেভিংসের সবচেয়ে বড় শত্রু। তাহলে এর সমাধানটা কি? সমাধান হলো এই ৩৬ মাসের একটা ব্রিজ বা সেতু। এটা কোনো ম্যাজিক না, বরং একটা খুবই বাস্তবসম্মত প্ল্যান, যেটা ৩টে ধাপে আপনার আর্থিক জীবনকে পুরোপুরি বদলে দেবে। প্রথম বছরে আমরা ফাউন্ডেশন তৈরি করব, দ্বিতীয় বছরে আমরা গতি বাড়াবো, আর তৃতীয় বছরে গিয়ে ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করব। চলুন তাহলে আমাদের প্ল্যানের প্রথম ধাপে যাওয়া যাক। দেখুন, প্রথম বছরটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই একটা বছরে আমাদের এমন একটা ভিত্তি তৈরি করতে হবে যার উপর আমাদের পুরো আর্থিক ভবিষ্যৎটা দাঁড়িয়ে থাকবে। আর সেই ভিত্তিটার নাম হলো এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল। এমার্জেন্সি ফান্ড মানে কি? সোজা কথায়, আপনার নিজের আর দেশে থাকা পরিবারের ৩ থেকে ৬ মাস চলার মতো টাকা একটা আলাদা সহজলভ্য অ্যাকাউন্টে জমিয়ে রাখা। মনে রাখবেন, এই টাকাটা কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা হলো আপনার সেফটি নেট, আপনার সুরক্ষা কবচ। হঠাৎ চাকরি চলে গেলে বা বড় কোনো বিপদ এলে এই টাকাই আপনাকে অন্যের কাছে হাত পাতা বা বিনিয়োগ ভাঙার মতো কঠিন অবস্থা থেকে বাঁচাবে। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। অনেকেই তাড়াহুড়ো করে ইনভেস্ট করতে চান, কিন্তু জরুরি তহবিল ছাড়া ইনভেস্ট করা আর বালির ওপর বাড়ি বানানো কিন্তু একই ব্যাপার। যে কোনো ছোট একটা ঝড়ে সেই বাড়ি ভেঙে পড়বে। তাই প্রথম বছরের একটাই লক্ষ্য, আর কিছু না, শুধু ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। বেশ, আমাদের প্রথম বছরের কাজ শেষ। একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে গেছে, সুরক্ষা কবচ এখন রেডি। এখন সময় হল জমানো টাকাটাকে কাজে লাগানোর। মানে এবার আপনার টাকা আপনার জন্যে কাজ করা শুরু করবে। এর জন্য দুটো দারুণ উপায় আছে। একটা হলো সঞ্চয়পত্র, যেটা সরকারি বলে খুবই নিরাপদ। এখানে ইন্টারেস্ট রেটও বেশ ভালো, বর্তমানে প্রায় 11.5% মতো, যদিও এটা সময় সময়ে বদলাতে পারে। আরেকটা উপায় হলো ডিপিএস বা মান্থলি ডিপোজিট স্কিম। আপনি চাইলে মাসে মাত্র ৫০০ বা ১,০০০ টাকা দিয়েও একটা ডিপিএস খুলতে পারেন। এটা প্রতি মাসে টাকা জমানোর একটা অসাধারণ অভ্যাস তৈরি করে দেয়। তো আমরা এখন আমাদের প্ল্যানের তৃতীয় এবং ফাইনাল ধাপে চলে এসেছি। জরুরি তহবিল তৈরি, জমানো টাকাও বাড়ছে। এখন আমাদের ভাবতে হবে আরও বড় পরিসরে, মানে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা। এমন কিছু যা আপনাকে সারা জীবন একটা আর্থিক নিরাপত্তা দেবে। এর জন্য ৩টি দারুণ পথ হতে পারে। প্রথমত, একটা ফ্ল্যাটের কিস্তি দেওয়া শুরু করা।
দ্বিতীয়ত, দেশে পরিবারকে দিয়ে একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করানো। আর তৃতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটা হলো নিজের স্কিল বা দক্ষতার উপর ইনভেস্ট করা। যেমন ধরুন, একটা নতুন ভাষা শেখা, ড্রাইভিং শেখা বা কোনো টেকনিক্যাল কোর্স করা। এগুলো করলে আপনার বেতন বাড়তে বাধ্য। সবসময় মনে রাখবেন, নিজের ওপর বিনিয়োগটাই কিন্তু সেরা বিনিয়োগ, কারণ অন্য যে কোনো সম্পদ হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার দক্ষতা সারা জীবন আপনার সাথেই থাকবে। তবে একটা কথা, এই পুরো ৩ বছরের প্ল্যানটা কিন্তু তখনই কাজ করবে যখন এর সাথে দুটো জিনিস যোগ হবে। ১, কঠোর ডিসিপ্লিন বা শৃঙ্খলা, আর ২, সঠিক মানসিকতা। শুধু একটা প্ল্যান থাকাই যথেষ্ট না, সেই প্ল্যানটাকে প্রতিদিন অক্ষরে অক্ষরে মেনে চলাটাই হলো আসল চ্যালেঞ্জ। মনে রাখতে হবে, আপনার আর্থিক পরিকল্পনার সবচেয়ে বড় শত্রু কিন্তু অন্য কেউ না, আপনার নিজের আবেগ। পরিবারের সব আবদার বা নিজের সব শখ যদি পূরণ করতে যান, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই সম্মান আর ভালোবাসার সাথে মাঝে মাঝে না বলতে শিখতে হবে। আপনার ভবিষ্যৎ আপনাকেই রক্ষা করতে হবে। এখন আপনাদের একটা ম্যাজিক নাম্বারের কথা বলি, যেটা সময়ের শক্তিকে বুঝতে দারুণভাবে সাহায্য করবে। আর সেই সংখ্যাটা হলো ৭২। এটাকে বলা হয় রুল অফ ৭২। নিয়মটা খুবই সহজ। ৭২কে যদি আপনার ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ করেন, তাহলেই বেরিয়ে আসবে কত বছরে আপনার টাকা ডাবল হবে। যেমন ইন্টারেস্ট রেট যদি ৯% হয়, তাহলে ৭২ ভাগ ৯ মানে ৮ বছর। অর্থাৎ আপনার জমানো টাকা ৮ বছরেই দ্বিগুণ হয়ে যাবে। ভাবুন তো একবার, কোনো বাড়তি পরিশ্রম ছাড়াই টাকার দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটাই হলো সময়ের জাদু। আচ্ছা, এতক্ষণ তো অনেক পরিকল্পনা, অনেক থিওরির কথা হলো। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে শুরুটা করব কিভাবে, কোথা থেকে? আমি আপনাদের ৩টি একদম সহজ পদক্ষেপের কথা বলছি, যা এই সপ্তাহ থেকেই শুরু করা সম্ভব। প্রথম কাজ, একটা কাগজ আর কলম নিয়ে বসুন। আপনার মাসিক আয় কত আর কোথায় কোথায় কত খরচ হয় সব সৎভাবে লিখুন, কারণ যা আপনি মাপতে পারবেন না তার নিয়ন্ত্রণও করতে পারবেন না। দ্বিতীয়ত, এমন একটা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলুন যেটার কথা পরিবারের আর কেউ জানবে না। এটা হবে শুধু আপনার পার্সোনাল সেভিংসের জন্য। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি কাজটা হলো, বেতন পাওয়ার দিনই আপনার বেতনের অন্তত ১৫ থেকে ২০% টাকা অটোম্যাটিক্যালি ওই গোপন অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। বিশ্বাস করুন, এই একটা অভ্যাস আপনার জীবন বদলে দেবে। সব শেষে একটা প্রশ্ন আপনার জন্য রেখে যাচ্ছি। এই প্ল্যানটা যদি আপনি আজ থেকে শুরু করেন, তাহলে ভাবুন তো, ঠিক ৩ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? সেই আগের মতনই শূন্য হাতে, নাকি একজন আর্থিকভাবে স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে? দেখুন, সিদ্ধান্তটা কিন্তু আজ আপনাকেই নিতে হবে, কারণ এই ৩ বছর আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না।